এই হরি নামের বাবা আমি কিছুই জানি না, তবু আশা নিয়ে এসেছি আপনাদের দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা আস্বাদন করাবো বলে। তবে মা, আমি যতটুকু বলবো তার মধ্যে থাকবে অসংখ্য ভুলভ্রান্তি। আমাকে নিজ গৃহের সন্তান মনে করে আপনারা সকলে আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। নবদ্বীপ শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর সচি মায়ের আনন্দের দুলাল। আজ মা এই নদিয়ার ভাগ্যাকাশী উদয় হয়েছে। তাহলে উদয় হয়েছে কোথায়? উদয় হয়েছে শ্রীধাম নবদ্বীপে সচি গর্ভ সিন্ধু মাঝে। ও মা, গৌর হরি সে তো ভগবান, তাই না গো বাবা? তাহলে তার কি প্রয়োজন ছিল গো এই নদিয়ার মাঝে জন্মগ্রহণ করার? কেননা মা, এই যে আমরা কলি হতো পাপাচ্ছন্ন মরজি, আমরা তো মা বদনে কৃষ্ণ নাম বলি না, কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করি না। আমরা তো পাপের পর পাপ করে চলেছি। তাই আমার ভগবান মনে মনে ভাবলেন, যে এই কলিহত জীবকে আমি ছাড়া তো আর কেউ উদ্ধার করতে পারবে না। তাই আমি নিজে নদিয়ার মাঝে অবতীর্ণ হব। তাই মা, মহাপ্রভু আমার স্বয়ং এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে প্রতিটা জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের হাতে পায়ে ধরে বলেছে, ওরে কলিহত জীব, তোরা একবার বদনে কৃষ্ণ নাম কর, তোরা একবার হরি নাম কর, হরি নামে একবার নয়ন বাড়ি বরিশান করে দেয়। এই নামে যে কত মধু রয়েছে। ও মা, হরিনাম করতে বললেই আমরা এত সহজে কেউ হরিনাম করি গো? ও মায়েরা, কি গো, কেউ করি? কেউ করতে চায় না। তাই আমার ভগবান নিজে হরিনাম এনেছিলেন বলে আজকে আমরা এতজন ভক্ত একই মাটিতে বসে দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা আস্বাদন করতে পারছি। তাহলে মা, চলুন আমরা সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে বদনে কৃষ্ণ নাম গাই। ও মায়েরা, বাবারা গাইবেন তো আমার সাথে? সকলে একসাথে করতালি দিয়ে দিয়ে গাইতে হবে, কেমন? সকলে বড় বড় করে আগে হাতগুলো উত্তোলন করুন তো। কই গো? কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে, হরি বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে, হরি বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। হো 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 হো। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। হো 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 হো। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। হো হো হো। বাদল ভরে এই নামে গা, এই নামে গা। আরে বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন, হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি শান্তি। এ নামে নেই কোনো ক্রান্তি, এ নামে আছে
আছে শুধু ও এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি হো। এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি ও বদন ভরে এই নামে গা, আরে বদন ভরে নামে গা, বদন ভরে এই নামে গা, আরে বদন ভরে নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, আরে কৃষ্ণ বলে বাহু তোলে না তোর মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তোলে না তোর মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু নিতাই গৌর হরি বল হরি বল। হরি বলে। ওরা দল দলে দল মধুর বৃন্দাবনে জল, ওরা বলে 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 দুটি কৃষ্ণ কথা বল, ওরা জল 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 মধুর বৃন্দাবনে চল, বল বল বলে দুটি কৃষ্ণ কথা বল, দল দলে দল মধুর বৃন্দাবনে জল, বলে 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 দুটি কৃষ্ণ কথা বল, ওরা জল 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 মধুর বৃন্দাবনে চল, বল বল বলে দুটি কৃষ্ণ কথা বল, বদন ভরে নামে গা, বদন হরি নামে গা, আরে বদন ভরে নামে গা, আরে বদন হরি নামে গা, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, আরে কৃষ্ণ বলে বাহু তোলে না তোর মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু বলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তোলে না তোর মন না তোর মন না তোর মন হরি বলে। ও মায়েরা, সব থেকে বেশি আনন্দ কোন কাজে হয় গো? ঝগড়া করলে না হরি নাম করলে? হরি নাম করলে, তাই না মায়েরা? কিন্তু এই হরি নাম করার আমরা সময় পাই না, ভগবানকে ডাকবার আমরা সময় পাই না। কিন্তু বাবা, আমরা সকলে তো একদিন ভগবানকে কথা দিয়ে এসেছিলাম যে এই ধরা ধামে এসে তার নাম করব। তবে মায়েরা, কোন দিন কথা দিয়েছিলাম? যেদিন হেড মুন্ডু ঊর্ধ্বপদে সপ্তম মাস বয়সী মায়ের গর্ভ থেকে বলেছিলাম, হে দয়াময়, হে গৌর হরি, দয়াময় তুমি আমায় এই অন্ধকার কারাগার হইতে মুক্তি দাও প্রভু। তখন প্রভু আমাদের বলেছিল, ওরে আমি যে তোদের মুক্তি দেব, এত সুন্দর গোবিন্দ ভজনের মানব দেহ দেব, তার বদলে তোরা আমায় কি দিবি? ও মা, কি বলেছিলাম গো? বলেছিলাম না? কেন দয়াময়, এই যে আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন সব তোমার সেবায় লাগাবো, তোমার দাস হয়ে থাকবো প্রভু। আর যেই বাবা এই ধরাধামে আসলাম, ভগবানকে দেওয়া সেই কথা ভুলে গিয়ে আমরা সকলে এই যে মা আমাদের মায়ার সংসার, এই মায়াতে আমরা সকলে জড়িয়ে পড়লাম। জড়িয়ে ভগবান আমাদের কিন্তু সেদিনকে বলেছিল, রে ওই ধরা ধামে গিয়ে ওই ভবের মাঝে গিয়ে আমার নাম যে তোরা কেউ করবি না, আমায় কি আর যাই ভুলে যাই না কেন, তোমার নাম করতে ভুলবো না। তাই মা, ইহজগতেও কি হয়েছে গো, একজন বাবা হাটে যাবে বলে বোঝা মাথায় নিয়েছে, আর এমন সময় তার ছোট্ট ছেলে গিয়ে বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি তো হাটে যাবে, আমি তোমার সাথে হাটে যাব। যেই বলেছি, বলছে বাবা ওই হাটে তো অনেক মানুষের ভিড়, তুই যদি ওই হাটে যাস তাহলে তুই তো হারিয়ে যাবি। বলছে, না বাবা আমি হারিয়ে যাব না, আমি তোমার হাত থেকে শক্ত করে ধরে রাখবো। বলছে, বেশ, হাত ছাড়বি না তো? বলে, না বাবা আমি তোমার হাত ছাড়বো না। এই বলে কি হয়েছে না,
বাবার সাথে সেই বাচ্চা ছেলেটা হাটে গিয়েছে। এবার হাটে গিয়ে, ও মায়েরা, হাটে অনেক ভিড় থাকে না গো, অনেক ভিড় থাকে, কত দোকান থাকে, তাই না? এবার বাবা তো বোঝা মাথায় করে নিয়ে গেছে, সেই বোঝাকে নামানো, যখন নামায় তখন ছেলের হাতটা ছেড়ে গেছে। যে ছেড়ে গেছে, ছেলে বাবাকে হারিয়ে ফেলেছে। আর ওই হাটে সুন্দর সুন্দর দোকান বসেছে মা, অনেক রকম দোকান, চপের দোকান, মিষ্টির দোকান, কত কিছুর না দোকান বসেছে। সেই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে গিয়ে সেই বাচ্চা ছেলেটি বাবাকে হারিয়ে ফেলেছে। আর ওই হাটের কোলাহলে হারিয়ে ফেলে চিৎকার করে করে কাঁদছে, বলছে বাবা, ও গো বাবা গো, ও বাবা, ও গো বাবা, তুমি কোথায় রে? বলছে বাবা, তুমি কোথায় হারিয়ে গেলে? কোথায় বাবা তুমি? যে বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার ওই বাচ্চা ছেলেকে বলছে, এই খোকা, তুই এমন ভাবে কাঁদছিস কেন? যেই বলছে আমার বাবা হারিয়ে গেছে। বলছে না, বাবা হারিয়ে যায়নি, এই হাটের মাঝে এসে তুই হারিয়ে গেছিস। তবে শোন, তুই যদি এমন ভাবে বাবা বাবা বলে পুরো হাতটা কেঁদে বেড়াস, তবে যে বাবাকে খুঁজে পাবি না। তুই শোন, তুই একটা জায়গায় দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদ, তাহলে দেখ তোর বাবাও ঠিক তোকে হারিয়ে ফেলে এমন ভাবে সন্তান সন্তান বলে কাঁদছে। তোর বাবা খুঁজতে খুঁজতে এখানে এসে তোকে ঠিক নিয়ে যাবে। তুই এমন ভাবে ঘুরে বেড়াস না। কি হয়েছে মা? সেই ছেলে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর যে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, বাবা পুরো হাট খুঁজতে খুঁজতে দেখছে একটা মিষ্টির দোকানের সামনে ছেলে বসে বসে কাঁদছে। যেই ছেলেকে দর্শন করেছে, অমনি ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে গেছে। তদ্রূপ মা, ইহ জগতেও তো আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, দয়াময়, ওই ভবের মাঝে গিয়ে, ওই ভবের হাটে গিয়ে তোমার হাত আমরা ছাড়ব না। আর যেই মা এই ভবের মাঝে আসলাম, এই ভবের হাটে এসে এত সুন্দর সুন্দর দোকান দেখে, কত আপনজনদের পেয়ে, মা বাবা ভাই বোন ঠাকুমা দাদু, কত আপনজন আমাদের না গো মা এই ভবের মাঝে। আরে এত আপনজনদের কাছে পেয়ে ওই জগৎ পিতাকে দেওয়া কথা আমরা ভুলে গেছি। তাই মা, আমরা যদি ভগবানকে ভুলে যাই, কিন্তু ভগবান তো আমাদের ভুলে যায় না। শেষের দিনে সেজন বিনে আমাদের আর কোনো গতি নাই। তাই মা, ভগবান আমার কি করেছে, এই নদিয়ার মাঝে এসে গোবিন্দের যেন একই অঙ্গে দুটি ভাবের প্রকাশ হয়েছে। কখনো রাধা রানীর ভাবে বিভাবিত হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে, আবার কখনো রাধা রানীর কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে হারাই হারাই বলে কাঁদছে। তবে প্রভু আমার কেমন ভাবে কাঁদছে গো, একদিকে নয়ন বাড়ি বরিশান করছে, আর অপর দিকে বদনে রাধা নাম জপ করছে। আরে রাধা নাম জপে গোরা গোরা রে, যে আমার ভাবের গোরা গোরা রে, গোরা
বিরাম নাই আরে বিরাম নাই বিরাম নাই বিরাট বহে ধারা বিরাম নাই বিরাম নাই অবিরত বহে ধারা বিরাম নাই বিরাম নাই বিরাট বহে ধারার বিরাম নাই বিরাম নাই অবিরত বহে ধারা ধারা সিদ্ধ করবে বলে অবিরত বহে ধারা তাই হরি বল হরি বল। বহে ধারা ধারা শুদ্ধ করবে বলে অবিরত বহে ধারা শুদ্ধ করবে বলে বিরাম নাই বিরাম নাই আজমা গৌর হরি আমার কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে রাধা রানীর জন্য নয়ন বাড়ি বরিশান করছে। তবে মা, আমরা কি কেউ গোবিন্দের জন্য নয়ন বাড়ি বরিশান করতে পারি গো? আমরা তো কেউ ভগবানকে ভালোবাসতে পারি না। তাহলে আমার ভগবানকে ভালোবেসেছিলেন কে? ভালোবেসেছিলেন শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভু যখন এই নদিয়ার পথে পথে ঘুরে ঘুরে হরিনাম প্রচার করতেন, তখন এই নদিয়ার মস্ত বড় পণ্ডিতেরা অনেক জল্পনা কল্পনা করেছেন কিভাবে এই হরিনাম বন্ধ করা যায়, কিভাবে নিমায়ের হরিনাম বন্ধ করা যায়। তখন শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে বলেছিলেন, হে দয়াময়, তোমার যদি হরিনাম করবারই হয়, আজ থেকে তুমি আমার গৃহে হরিনাম করো। আর সেই থেকে মা, মহাপ্রভু আমার প্রতিনিয়তই শ্রীবাসের গৃহে নাম সংকীর্তন করতেন। আর প্রভুর কি লীলা দেখুন, একদিন মহাপ্রভু তার সকল ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে আছে। আর এমন সময় শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান গোপাল, সেই গোপাল মারা যায়। শ্রীবাসের একমাত্র সন্তান যখন মারা যায়, শ্রীবাসের স্ত্রী মালিনী সে মৃত সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে আর বলছে, গোপাল গোপাল রে সারা দে গোপাল সারা দে ওরে গোপাল রে সারা দে গোপাল সারা দে অভাগিনী মাদে তো ফোকারি কাঁদে সারা রে অভাগিনী বলে রে তুই দিবি না সাদা নয়নের মনিরে তুই নয়ন তারা দেখি দেখি পাবো না ওরে প্রাণের গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে বলছে, গোপাল গোপাল রে, তুই একটি বার আমায় সাড়া দে, একটি বার আমায় সাড়া দিয়ে মা বলে ডাক। যে গোপাল গোপাল বলে কাঁদছে, সেই কান্না শুনতে পেয়ে শ্রীবাস পণ্ডিত গৃহে ফিরে এসে মালিনীকে জিজ্ঞাসা করছে, মালিনী তোমার কি হয়েছে? তুমি এমন করে কাঁদছো কেন মালিনী? বলছে, স্বামী, আমাদের একমাত্র সন্তান
আমাদের ছেড়ে চলে গেছে। শুনে এ তুমি কি বলছো মালিনী? আমাদের সন্তান চলে গেছে? হ্যাঁ স্বামী, আমাদের একমাত্র সন্তান আজ যে আমাদের ছেড়ে চলে গেছে। যেই কাঁদছে মা, শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী তুমি চুপ করো, অমন করে কেঁদো না। দেখো মালিনী, যে যতটুকু সময় নিয়ে এই ভবের মাঝে এসেছে, সে তো ততটুকু সময় আমাদের মাঝে থাকবে বলো? তাকে ধরে রাখার ক্ষমতা যে আমাদের নেই। তুমি অমন করে কেঁদো না, তুমি চুপ করো। বলছে স্বামী, আমাদের সন্তান মারা গেছে, আর তুমি কিনা আমায় চুপ করতে বলছো? না না স্বামী, সন্তানকে হারানোর শোক যদি তুমি সইতে পারো, তবুও যে আমি সইতে পারবো না। আমি যে মা, আমি আমার নিজের সন্তানকে হারানোর শোক কেমনে সইব বলো স্বামী? বলছে মালিনী, আমি তোমায় কাঁদতে বারণ করিনি, তুমি কাঁদো। তবে মালিনী, তুমি মুখে শাড়ির আঁচল চাপা দিয়ে কাঁদো। বিদায় বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম গাইতে পারি মধুর হরিরা। বিদায় বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম গাইতে পারি মধুর হরিনা। বিদায় বেলা সাদের প্রদীপ জ্বালিয়ে দিল কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি আসব না ওগো যাব বহু দূরে, সাদের প্রদীপ জ্বালিয়ে দিল কৃষ্ণ নামের সুরে। হরি বল হরি বল হরি বল হরি বল। বলছে মালিনী, ওই দেখছো না মালিনী, পাশের গৃহে আমার মহাপ্রভু তার সকল ভক্তদের নিয়ে হরি নাম করছে। আর তোমার কারণে যদি আমার মহাপ্রভুর হরি নামে কোনো বিবাদ ঘটে, তাহলে কিন্তু আমি আমার প্রাণ আর রাখবো না। ওই গঙ্গার জলে আমি নিজেকে বিসর্জন দিয়ে দেব। নিতাই গৌর হরি বল হরি। এই বলে মা ধীরে ধীরে পাশের গৃহে প্রবেশ করে দেখছে মহাপ্রভু নাম সংকীর্তন করছে। তখন মনে মনে ভাবছে, আমি যদি এখন এখানে চুপ করে দাঁড়িয়ে থাকি, আমার সন্তানের কথা মনে পড়ে যাবে, আমার দুটি নয়ন বাড়িতে ভরে যাবে, গৌর হরি সব জেনে যাবে। না না, আমি কিছুতেই আমার মহাপ্রভুর হরি নামে বিবাদ ঘটাতে পারবো না। তার চেয়ে বরঞ্চ আমি নিজেকে নামের মধ্যে ডুবিয়ে দিই, আমার সন্তান সুখ ভুলে থাকা হবে, আর গৌর হরিও কিছু জানতে পারবে না। এই বলে মা শ্রীবাস পণ্ডিত নিজেকে নামের মধ্যে ডুবিয়ে দিলেন। মায়েরা দুটি বাহু তুলে, মায়েরা সকলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীবাস শ্রীবাস আজকে না তোমার গৃহে হরিনাম করে আমি কোনো সুখী পাচ্ছি না। আচ্ছা শ্রীবাস, আমি তো প্রতিদিন তোমার গৃহে হরিনাম করি, তাহলে আজ এমন কি হলো যে তোমার গৃহে হরিনাম করে আমি কোনো সুখী পাচ্ছি না? শ্রীবাস, তুমি আমায় একটা সত্যি কথা বলবে ভক্ত, তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময়, যে ঘরে মঙ্গলময় হরি তার সকল ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করে, সেই গৃহে কি কোনো অমঙ্গল হতে পারে দয়াময়? আর পাশেই দাঁড়িয়ে থাকা আর একজন ভক্ত মহাপ্রভুকে ডেকে বলছে, ও প্রভু, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান গোপাল, সে একটু আগেই মারা গেছে। কি বললে? শ্রীবাসের সন্তান মারা গেছে? হ্যাঁ দয়াময়, শ্রীবাসের একমাত্র সন্তান মারা গেছে। শ্রীবাস, তোমার সন্তান মারা গেছে, সেদিকে তোমার লক্ষ্য নেই, আর আমার হরিনাম যাতে বন্ধ না হয় তার জন্য তুমি আমার সাথে হরিনাম করছো। তুমি আমায় এত ভালোবাসো ভক্ত। তখন শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময়, আমার সন্তান না তো দয়াময়, ইহ জগতে তো আমার বলতে কেউ নেই। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও? তুমি দে কামনা, তুমি দে বাসনা, তুমি সব দুঃখ ঘোচাও ভগবান, তুমি সব দুঃখ ঘোচায় ভগবান। যেই বলেছে, দয়াময়, তুমিই মাতা, তুমিই পিতা, তুমিই সর্বেশ্বর, তুমি ছাড়া তো ইহ জগতে আমার কেউ নেই। এ কথা শ্রবণ করে মহাপ্রভু আমার ধীরে ধীরে পাশের গৃহে প্রবেশ করে শ্রীবাসের মৃত সন্তানকে পুনরায় জীবন দান করেছে। দিয়ে বলছে, কিরে, তুই এইটুকু দুধের শিশু এত তাড়াতাড়ি নিজের মাতা পিতাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছিস রে? তখন মা সেই দুধের শিশু বলছে, দয়াময়, আমার মাতা পিতা
না তো দয়াময়, তুমিই তো মাতা, তুমিই তো পিতা, তুমিই তো সর্বেশ্বর দয়াময়। তাহলে বাবা দেখুন, পিতা যে কথা বলল, সন্তানও ঠিক একই কথা বলল। ওইটুকু দুধের শিশু মা, সে গোবিন্দ ভজনের কি বুঝেছে? তাও গোবিন্দকে ভজছে, তার নাম করছে। আর আমাদের মা, দেহের সময় বয়ে যায়, কিন্তু তার নাম করার আমরা সময় পাই না, হরি বল হরি বল। তাই না গো মা? আবার আমরা কি বলি গো, যে সংসারের কাজ করতে করতে কখন যে বেলা ফুরিয়ে যায় তা আমরা নিজেরাও বুঝতে পারি না। এইটুকু সময়ের মধ্যে কখন ভগবানের নাম করব, কখন তার সেবা দেব, তাই না গো মায়েরা? আচ্ছা মায়েরা বলুন তো, এই সংসারের কাজ আমরা কি দিয়ে করি? বদন দিয়ে নাকি এই দুটো হাত দিয়ে? কোনটা দিয়ে করি গো মায়েরা? হাত দিয়ে। হাত দিয়ে। তাহলে মা, হাতে যদি কাজ করি আর বদনে কৃষ্ণ নাম বলি, কৃষ্ণ নাম বলা হবে? ও মায়েরা, হবে গো? না না, হবে, কিন্তু তার জন্য বাবা আমাদের ইচ্ছে থাকতে হবে, তাই না গো? তাহলে আমরা হাতে কাজ করতে করতে কিভাবে ভগবানের নাম করব, কিভাবে করব গো? তাহলে শুনে নি, লহ নাম কৃষ্ণের নাম, জপ নাম অভিরাম, লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম। লহ নাম কৃষ্ণের নাম, জপ নাম অভিরাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম। বে আসিয়া প্রেমে মাতিয়া একবার লহরে কৃষ্ণের নাম, হবে আসিয়া প্রেমে মাতিয়া একবার লহরে কৃষ্ণ নাম। হবে আসিয়া প্রেমে মাতিয়া একবার লহরে কৃষ্ণের নাম। হবে আসিয়া প্রেমে মাতিয়া একবার লহরে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণের নাম, জপ নাম অভিরাম, লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম। লহ নাম কৃষ্ণের নাম, জপ নাম অভিরাম। বলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণের নাম, জপ নাম অভিরাম, লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম। লহ নাম কৃষ্ণের নাম, জপ নাম অভিরাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণের নাম, অতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম। প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণের নাম। অতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণের নাম, জপ নাম অভিরাম, লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম। লহ নাম কৃষ্ণের নাম, জপ নাম অভিরাম। লহ নাম
শৈশবকালে ভালোবাসতে হয়। কেননা শাস্ত্রে বলছে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর এই বৃদ্ধ বা বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে জমেরও তার আসে। নিতাই গৌর হরি বল হরি বল। ওমা, আমরা যখন বুড়ো হয়ে যাব, এই গায়ের চামড়া জড়ো হয়ে যাবে, আমাদের দাঁত পড়ে যাবে, তখন কি হরিবোল বলতে পারবো গো? তখন হরিবোল বলতে গিয়ে কি বের হবে গো? তখন বের হবে হবিবোল। এতদিন তো আমার হোশ নাই, এই শেষের দিনে আমার হবি কি না বল। আবার মা, আমাদের যখন কষ্ট হয় তখন ভগবানের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলি না গো ভগবান তুমি আমায় দয়া করো, বলি তো না? এবার আমাদের যদি দাঁত না থাকে তখন ভগবান দয়া করো বলতে গিয়ে কি বের হবে গো? দলা করো। বলে ভগবান আমায় দলা করো। ও মা, ভগবান তো নিজেই বুঝতে পারবে না দয়া করতে বলছি না দলা করতে বলছি, কোনটা বুঝবে গো? বুঝবে? বুঝবে না। তাই মা, শিশুকালে গোবিন্দ ভজন সাধন করতে হয়। তাই গৌর হরি যে বদনে রাধা নাম গাইছে আর নয়নবাড়ি বরিশান করছে, তা দর্শন করে সুবল শাখা বলছে, হ্যাঁ রে কানাই, তুই তো এতক্ষণ ভালোই ছিলি, তবে এরই মধ্যে তোর এমন কি হলো রে? যেই বলেছে অমনি কানাই বলছে, শাখা তুই তো আমার অন্তরঙ্গ শাখা, তোর কাছে তো আর প্রকাশ করে বলবার কিছু নাই। তবে শোন, আরে তুমি হে রোম শাখা, ওরে ওরে সুবল রে, ওরে ভাই, ও ভাই, ও ভাই সুবল, আজ দেখো তুমি হেমা রোম শাখা, আজ পরম সুহৃদ গো, আর তুমি হেমা রোম শাখা, পরম শহীদ গো। আরি আমার মনের কথা, আমার মা রোম শাখা, আমার তোমাতে বিধিত গো, ওই আমার মা রোম শাখা, তোমাতে বিধিত গো। তুমি সকলি জানো ভাই, সকলি জানো ভাই, সকলে জানো ভাই, সকলি জানো ভাই, আমারও যে মনের ব্যথা সকলি জানো ভাই, আমার যে মনের ব্যথা সকলি জানো ভাই, আমারও যে মনের কথা সকলে জানো ভাই, আমার যে মনের ব্যথা, তুমি আমার পরম সখা, নিতাই গৌর হরি বল হরি বল। তুমি আমার পরম সখা, আমার যে মনের কথা সকলি জানো ভাই। বলছে সখা তুই তো আমার অন্তরঙ্গ সখা, তোর কাছে তো প্রকাশ করে বলবার কিছু নেই। তবে শোন, রাধা রাধা বলি প্রেমে হইল বিকল গো, ও গো রাধা রাধা বলি প্রেমে হইল বিকল গো, রাধা রাধা বলি প্রেমে হইল বিকল গো, রাধা রাধা বলি প্রেমে হইল বিকল গো, রাধারে আনিয়া মোরে দেখারে সুবল, রাধারে আনিয়া মোরে দেখারে সুবল, ও রাধারে আনিয়া মোরে দেখারে সুবল, দেখারে সুবল, নইলে বাজবো না বাজবো
দেখারে শোভা। যেই বলেছে মা। আর এদিকে কি হয়েছে? লীলা দশটা বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দুটি নয়ন জলে বুক ভাসায় কাঁদছে, আর রাধা মোহন দাস বলছে, এ রাধা মোহন দাস প্রেমময়ী ভাষ। ও গো এ রাধা মোহন দাস প্রেমময় ভাসে গো প্রেমময় ভাস। এ রাধা মোহন দাস প্রেমময়ী ভাসে গো প্রেমময়ী ভাষ। হো 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 রাধা মোহন দাস প্রেমময় ভাসিব প্রেমময় এ রাধা মোহন দাস প্রেমময়ী ভাসে গো প্রেমময়ী ভাষ। করিল প্রকাশ গো করিল প্রকাশ। ও গো করিল প্রকাশ গো করিল প্রকাশ। প্রকাশে গো করিল প্রকাশ। আরে করিল প্রকাশ গো তাই ওর হরি বল, হরি বল। প্রকাশে গো করিল প্রকাশ। করিল প্রকাশে গো করিল প্রকাশ। আরে করিল প্রকাশ গো করিল প্রকাশ। এখানে কে কে বৃন্দাবনে যাবেন একটু বড় বড় করে বাহু তুলুন তো। ও মায়েরা, আর পেছনের বাবারা যাবে না? সকলে একসাথে জয় রাধে। ও মায়েরা, তাহলে এখন বৃন্দাবনে যেতে গেলে আমাদের কি করতে হবে গো? কার নামে জয়ধ্বনি দিতে হয় বৃন্দাবনে গেলে? কার নামে গো? হবে তো রাধে রাধে। সকলে একসাথে কেমন? রাধে রাধে বলে রাধে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সকলে একসাথে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, মানে চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুরে বৃন্দাবনে, চলো যাই মধুরে বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, মানে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুরে বৃন্দাবনে, বনে চলো যাই মধুরে বৃন্দাবনে। ও ও ও সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে
বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তোলে চলো যাই মধুর বৃন্দাবনে মানে চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুরে বৃন্দাবনে বনে, চলো যাই মধুরে বৃন্দাবনে। ও ও ও হো হো ললিতা বিশাখায় আদি যত সখীগণ শ্রীদম সুদম দাম্ব সুদম যত সখগণ। ললিতা বিশাখায় আদি যত সখীগণ ওগো শ্রীদাম সুদাম সুদাম যত সখগণ। ললিতা বিশাখায় আদি যত সখীগণ চিদাম সুদাম দাম্ব সুদাম যত সখগণ। রাধে রাধে বলে দুটি বাহু তুলে হরি রাম। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তোলে চলো যাই মধুর বৃন্দাবনে আনে চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে মানে চলো যাই মধুর বৃন্দাবনে বনে চলো যাই মধুর বৃন্দাবনে বনে চলো যাই মধুর বৃন্দাবনে। আস্তে আস্তে ও মায়েরা, করতালি তো সকলের হলো না, আর রাধে রাধেও সবার বলা হলো না। কই গো, এবার সকলের হবে তো? হবে মায়েরা, সকলে একসাথে। চলো। মায়েদের গলার জন্য নাই। গলার জন্য নাই? না। ও মায়েরা কি বলে গো, বলছে গলার জন্য। সবাই বৃন্দাবনে যাবে না তো? যাবে না? না। কারা যাবে না? ওই যে পিছনকার মায়ের যাবে না, কেন গো? তারা হচ্ছে ছোট বড় লোক বড় লোক? এপিএল। আচ্ছা, আর পেছনের বাবারা এর ওর এপিএল কি ওরা? এপিএল। আর আমরা কি? আর সামনের মায়েরা হচ্ছে বিপিএল। আর আমরা? আমরা হচ্ছে অন্তর্দায়। আচ্ছা ও মায়েরা, শাশুড়ি মায়ের সাথে ঝগড়া করেননি গো? করেছেন? আর এদিকে মায়েরা বৌমাদের সাথে ঝগড়া করেননি? কেমন গলার জোর থাকে গো? তেমন জোরে জোরে হরিনাম এখনকার করতে হবে। বৌমাদের সঙ্গে কেমন? ঝগড়া করলে হয়। ও মায়েরা, এবার সকলে একসাথে চলো মন বৃন্দাবন ধাম, গাইঙ্গে রাধা রাধা নাম, मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी। चलो माने वृंदावन धाम गाएंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी। चलो मानो वृंदावन धाम गाएंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी। मानो वृंदावन धाम गाएंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी। मिलेंगे कुंज बिहारी बिहारी राधा कमल प्यारी। मानो वृंदावन धाम गाएंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी। वृंदावन धाम गाएंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी। चलो मानो वृंदावन धाम गाएंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी। चलो मानो वृंदावन धाम गाएंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी। प्रात से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। हो 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 तातो से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। हो हो प्रात से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। घूमेंगे राधा जी का नाम,
गाएंगे राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी अलवानो वृंदावन धाम गाएंगे राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओ राधा कमल प्यारी चलो मानो वृंदावन धाम गाएंगे राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी सब धाम से मधुर वृंदावनी है सबसे मीठी प्यारी राधा नाम है हो सबधाम से मधुर वृंदावनी है सबसे मीठी प्यारी राधा नाम है हो सब धाम से मधुर वृंदावनी है सबसे मीठी प्यारी राधा नाम है ओ सर्वधर्म से मधुर वृंदावनी सबसे मीठी प्यारी राधा नाम है घूमेंगे राधा जी का नाम गाएंगे राधा राधा नाम राधे मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी चलवानो वृंदावन धाम गाएंगे राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी चलो मानो वृंदावन धाम गाएंगे राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारे मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारी मिलेंगे कुंज बिहारी राधा कमल प्यारे ও মায়েরা এবার সকলে একসাথে মিলে রাধে রাধে বলবো কেমন আগে আমি তারপরে আপনারা সকলে জোরে জোরে কিন্তু বলো রাধে 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 কেউ বলে না রাধে রাধে বাবারা চুপ করে আছে রাধে রাধে কি গো বাবারা বৃন্দাবনে যাবে না শুধু মায়েরা তো বলছে বাবাদের তো মুখগুলো বন্ধ হয়ে গেছে কই গো যাবে না বৃন্দাবনে अरे भाड़ा के दिवे ভাড়া লাগবে না গো শুধু রাধে রাধে গাইলেই হবে মায়েরা বলছে মায়েদের সাথে বাবারাও কেমন বলো রাধে রাধে राधे 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 निकुंज कानन में राधे राधे गिरी गोवर्धन राधे राधे ठंडी वन में राधे राधे ललिता कुंड में राधे राधे विशाखा कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे वृंदावन में राधे राधे ललिता कुंड में राधे 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 आबर बोलो राधे राधे फिर से बोलो राधे राधे आगे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे घनो राधा जी राधा जी राधा जी राधा जी राधे 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 वरसने वाली राधे 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 बरसने वाली राधे 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 वरसने वाली राधे 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 बरसने वाली राधे वृंदावन में गली गली में जय राधे जी राधे वृंदावन में गली गली में जय राधे श्री राधे जी राधे राधे जी राधे राधे जी राधे राधे जी राधे राधे श्री राधे राधे श्री राधे राधे श्री राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे